উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, মহান রব্বুল আলামিন সূরা আর-রুমের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। মহান রবের নিদর্শনসমূহের মধ্যে একটি অন্যতম নিদর্শন হচ্ছে তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, কেন সৃষ্টি করেছেন? যাতে করে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের মধ্যে পরস্পর দয়া ভালোবাসা এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। প্রত্যেক চিন্তাশীল জাতির জন্য, প্রত্যেক চিন্তাশীল মানুষের জন্য এই স্বামী স্ত্রীর মধ্যকার এই ভালোবাসার মধ্যে অনেক নিদর্শন রয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অনেক মা বোনরা রয়েছেন, অনেক স্ত্রীরা রয়েছেন যারা স্বামীর মনোরঞ্জন করতে তেমন প্রচেষ্টা করেন না, যতটুকু প্রচেষ্টা করেন পরপুরুষের মনোরঞ্জন, পরপুরুষেরকে নিজের প্রতি আকর্ষণ করার জন্য। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও বাস্তবতা তাই। অনেক নারী, অনেক স্ত্রীকে আপনি খুঁজে পাবেন যারা নিজের বাসায় সেভাবে সাজগোজ করে না, কিন্তু বাহিরে, বাজারে, মাজারে, মার্কেটে, কোনো পার্টিতে, কোনো বিশেষ প্রোগ্রামে যাওয়ার জন্য ঘণ্টাব্যাপী তারা সাজগোজ করে। আপনার গাড়ি দেরি হয়ে যায়, নির্ধারিত সময়ে আপনি যেতে পারেন না, তার এখনও সাজগোজ শেষ হয় না। অথচ এই নারীটিকে আপনি দেখবেন জীর্ণশীর্ণ যেন তেন পোশাক পরে বাসায় এসে জীবনযাপন করে। অথচ তার দায়িত্ব ছিল বাসায় সে তার নিজের স্বামীর নিকট তাকে এমনভাবে সাজগোজ করে উপস্থাপন করবে যেন তাকে দেখা মাত্রই স্বামীর জীবনের দুঃখ, কষ্ট, হতাশা দূর হয়ে যায়, মুহূর্তেই যেন স্বামী স্বর্গীয় অনুভূতি লাভ করতে পারে। সেই নারী তার আসল দায়িত্ব ভুলে গিয়ে সে পাপের কাজ করছে, সুগন্ধি মেখে বাহিরে যাচ্ছে, পরপুরুষ তাকে দেখে প্রশংসা করছে, ভাবি বয়স কি দিন দিন কমছে নাকি বাড়ছে, কি সুন্দর কথা। আর তাতে সে এই হাওয়াতে সে অনেক ফুলে যায়, পরবর্তীতে আরও সুন্দর করে সাজগোজ করে বাহিরে বেড়ায়। কিন্তু এটা হচ্ছে তার জন্য হারাম, এটা হচ্ছে তার জন্য মারাত্মক পাপ। আর যদি সে তার নিজ স্বামীর জন্য এভাবে সাজগোজ করত, তাহলে সেটা হতো তার জন্য অনেক বড় সওয়াবের কাজ, এটা তার ইবাদত। আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, স্ত্রীকে দায়িত্ব দিয়েছেন স্বামী বাসায় ফিরে যেন তোমার কাছে আনন্দ পায়, তোমার কাছে যেন প্রশান্তি পায়, তার বাহিরের সব দুঃখ কষ্ট যেন তোমাকে, তোমার বাসার পরিবেশ দেখে যেন তার মুছে যায়। এজন্য স্ত্রীদের দায়িত্ব স্বামীর কাছে নিজেকে রোমান্টিকভাবে উপস্থাপন করা, নিজের বাচনভঙ্গি, কথাবার্তা, নিজের চাল চলন, নিজের ড্রেস আপ এমনভাবে নিজেকে আকর্ষণীয় করে স্বামীর সামনে উপস্থাপন করবে যাতে করে স্বামীর মনের রাগ থাকলেও যেন মুহূর্তে সেটা নিজেকে সে কন্ট্রোল করতে না পারে। এটা একজন স্ত্রীর দায়িত্ব। একজন স্ত্রী যদি মহান আল্লাহর ইবাদত করে, ফরজ ইবাদতগুলো সঠিকভাবে করে এবং স্বামীর মনোরঞ্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে, নিজের সাজসজ্জা করে, সাজগোজ করে, বাসার পরিবেশকে সুন্দর রাখে, সন্তানদের সঠিকভাবে লালন পালন করার চেষ্টা করে, আমার মনে হয়, আমার বিশ্বাস, পৃথিবীর একজন পুরুষও, দুই একজন দুশ্চরিত্র পুরুষ ছাড়া চরিত্রবান একজন পুরুষকেও খুঁজে পাওয়া যাবে না যে তারা কোনো স্ত্রীকে ডিভোর্স দিবে। কিন্তু সত্য ওটা, আজকে অধিকাংশ স্ত্রীরাই যার জন্য সাজলে ইবাদত, তার জন্য সাজে না। যাদের জন্য সাজলে নাফরমানি হবে, যাদের জন্য সাজলে গুনাহ হবে, তাদের জন্য তারা সাজগোজ সুগন্ধি মেখে। একজন স্ত্রীকে স্বামীর প্রতি যত্নবান হতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামীর আনুগত্য করতে, স্বামীর প্রতি আনুগত্য করা, স্বামীর মনোরঞ্জন করা। অনেক নারী এমন আছে যে বাসায় সারাদিন হয়তো অফিস করে, ব্যবসা করে, যে কাজে নিয়োজিত আছে, কার্য শেষে বাসায় হয়তো রাত্রিবেলায় স্বামী বাসায় আসলো, আসার পরে দেখা গেল হয়তো তার হাতের মধ্যে বাসার জন্য কিছু ক্রয় করে নিয়ে আসলো, হয়তো এমন কোনো আইটেম স্বামী ক্রয় করেছেন আজকে যেটা হয়তো স্ত্রী পছন্দ করে না। অনেক নারীরা এমন আছে
যে দরজায় দাঁড়িয়ে মুখের উপর বলে দিবে, আর বাজারে ভালো জিনিস পাও না, এই পাঙ্গাস মাছই বুঝি পেলা, আমি তো পাঙ্গাস মাছ খাই না, তুমি জানো না। এভাবে এই যে লোকটা সারাদিন সে যতই সমৃদ্ধশালী অর্থনৈতিকভাবে বিত্তশালী পুরুষ হোক অথবা একেবারেই দিনমজুর হোক, স্বামী যেই হোক, তার অবস্থান যাই হোক, এই আচরণ যদি বাসায় ফিরে সাথে সাথে স্ত্রীর থেকে পায়, তাহলে সেই স্বামী কি যে মারাত্মকভাবে আঘাত পাবে, হয়তো নারীদের মতো সাথে সাথে হয়তো তা প্রকাশ করবে না, কিন্তু তার মাথায় পাহাড় ভেঙে পড়ার মতো আঘাত সে পাবে, অথবা তার চেয়েও বেশি। কিন্তু এই স্ত্রী যদি হিকমতের সাথে তার এই অপছন্দনীয় জিনিসটাকেই যদি স্বামীর মনোরঞ্জনের জন্য, মন জোগানোর জন্য এভাবে উপস্থাপন করত, আরে তুমি আজকে পাঙ্গাস মাছ নিয়ে এসেছো, আমি তো আসলে এরকমই চিন্তা করছিলাম, পাঙ্গাস মাছ দিয়ে ভর্তা বানানোর একটা রেসিপি দেখেছি, একটা ফিঙ্গার পিস বানানোর একটা রেসিপি দেখেছি, পাঙ্গাস মাছে কাঁটা কম থাকে, এটা দিয়ে ভালো হবে, অনেক ভালো করছো। আসলে কিন্তু আপনার বেশি পছন্দ না জিনিসটা, কিন্তু আপনি হিকমতে কাজ করছেন। এভাবে বললেন, বলার পরে স্বামী বাসাতে আসলো, তার শার্টটা একটু বা পাঞ্জাবিটা একটু খুলে দিলেন, তারপরে তার জন্য এক গ্লাস পানি, গ্লাসটা একটু সুন্দর করে পরিষ্কার করে, আর নিজে সেভাবে আগে থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি যখন বাসায় যেতেন তার আগে তিনি বাসায় জানিয়ে দিতেন, আম্মা জানরা সেভাবে নিজেদেরকে সুন্দরভাবে পরিপাটি করে প্রস্তুত থাকতেন। কত সুন্দর রোমান্টিক দাম্পত্য জীবন। সেভাবেই আপনি যদি জানতে পারেন এখন স্বামী বাসায় আসবে, প্রতিদিন এই সময় আসে অথবা স্বামী জানিয়েছে, তাহলে নিজেকে বাসার পরিবেশ, বিছানা এবং নিজের পরিবেশ সব কিছুকে সেভাবে আপনি প্রস্তুত করে রাখুন, যাতে করে স্বামী প্রথম দর্শনেই যেন তার বাহিরের দুঃখ কষ্টগুলো যেন মুহূর্তেই হারিয়ে যায়। এভাবে যদি আপনি নিজেকে স্বামীর নিকট নিজেকে উপস্থাপন করেন, রিসেপশনের পরে এক সময় আপনি স্বামীর যখন কাছাকাছি হলেন, তখন আপনি বললেন যে আজকে তুমি পাঙ্গাস মাছ নিয়ে এসেছো, আমার কাছে অনেক ভালো লেগেছে, আরেকদিন তুমি একটা কোরাল মাছ নিয়ে এসো। আপনি দেখেন, আপনার স্বামী যদি রিক্সা চালক হয়, আপনার স্বামী যদি দিনমজুরও হয়, আপনার এই ভালোবাসাপূর্ণ আবেদন পূর্ণ করার জন্য এই স্বামী কত কষ্ট করবে সেটা আপনি হয়তো জানেন না। আপনার এই মন জোগানোর জন্য স্বামী কঠিন থেকে কঠিন পরিশ্রম করে হলেও যদি তার সে সামর্থ্য না থাকে, তাহলে যেভাবেই হোক এই ভালোবাসাপূর্ণ আবেদন, ভালোবাসা দিয়ে আপনার সব কিছু আপনি নিতে পারবেন যতটুকু স্বামীর সক্ষমতা রয়েছে। এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, একজন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া হাসানাত ফারজাহা, যদি সে তার লজ্জাস্থান বা তার লজ্জাস্থানের হেফাজত করে, চরিত্রে রক্ষা করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে, ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করে, তাহলে হাশরের ময়দানে সেই নারীকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শি'তি, তোমার যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার ইচ্ছা হয় তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। এজন্য একজন স্বামী কি চান, একজন স্ত্রীর এটা তার গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, সেই চাওয়াটা জেনে নিয়ে স্বামীর নিকট নিজেকে সেভাবে উপস্থাপন করা। এবং আমাদের অনেক নারীরা আছেন যারা দেখা যায় হয়তো বিয়ের পরে শারীরিকভাবে সেভাবে ফিট থাকে, ছেলেদের মধ্যে অনেক আছে। আজকে যেহেতু আমি শুধু স্ত্রীদের বিষয়ে বলছি, সেজন্য সেই বিষয়টাকে আমি ফোকাস করছি। তো অনেক নারীরা এরকম আছেন, বিয়ের পরে বিশেষ করে দেখা যায় শরীরের প্রতি তেমন যত্ন নেয় না। আজকে এই যুগে আপনি চাইলে একটি আবদ্ধ একটা রুমের ভিতরে থেকেও আপনি নিজেকে ফিট রাখতে পারবেন। বিভিন্ন ধরনের এক্সারসাইজ, বিভিন্ন ধরনের ইয়োগা, স্কিপিং রোপ, আপনি পর্দার ভিতর থেকেও নিজের শারীরিক ফিটনেসকে অনেক সুন্দর রাখতে পারবেন। আপনার শুধু ইচ্ছা শক্তির প্রয়োজন। আপনি নিজে যেমন এর মাধ্যমে সুস্থ থাকবেন, আপনার শারীরিক ফিটনেস আরও বেশি আকর্ষণীয় করবে আপনার প্রিয় সহধর্মী, আপনার প্রিয় স্বামীর নিকট।
এটা অনেক গুরুত্বপূর্ণ। বাহিরের কোনো আকর্ষণ যেন আপনার স্বামীকে আকর্ষিত করতে না পারে। এটা স্বামীর যেরকমভাবে দায়িত্ব, আপনারও কিন্তু এ ব্যাপারে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আমি আর আজকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না কথা আলোচনা। প্রিয় আমার মা বোনেরা, আপনারা আমার কথাকে নেগেটিভভাবে নেবেন না। যদি এর মধ্যে কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন, কিন্তু আমি যা বলেছি একটু চিন্তা করে দেখবেন যেটা আমাদের দাম্পত্য জীবনের সুখের জন্য কত বেশি প্রয়োজন।